আমি পাঞ্জাবি গায়ে দিলাম, ছিল শুরু হলো সিনা। তারপরে টুপি মাথায় দিলাম, ছিল শুরু হলো সিনা। পাগড়ি পরলাম, ছিল শুরু হলো সিনা। মুখে দাড়ি রাখলাম, ছিল শুরু হলো সিনা। সুবহানাল্লাহ বলে। সিরাত শুরু যার সিরাত তার। সুবহানাল্লাহ বলে। শুরু যার সিরাত যার শুরু নাই তার সিরাত নাই, যার ঈদে মিলাদুন নবী নাই তার সিরাতুন নবী নাই। ঠিক কি না বলে? শুরুটা মানে নমুনা আর সিরাতটা মানে জীবনী। সিরাতটা মানে কি? আল্লাহ বলে শুরু মানে নমুনা, সিরাত মানে জীবনী। সিরাত মানে কি? জীবনী। আপনি নবী যদি না মানেন, ঈদে মিলাদুন নবী যদি না মানেন, তুমি সুন্নাত হিসেবে মানার কোনো সুযোগ নবী নাই তো সুন্নাত নাই, নবী নাই তো টুপি নাই, নবী নাই তো পাগড়ি নাই, নবী নাই তো পাঞ্জাবি নাই, নবী নাই তো মিলাদ শরীফ নাই, নবী নাই তো আযান নাই, নবী নাই তো নামাজ নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আগে নবী, আগে কি? নবী। আগে কি? নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যদি তোমাদের মাঝে কোনো ফাজাল আসে, কোনো রহমত আসে, তোমাদের মাঝে যদি কোনো উত্তম কিছু আসে, তোমরা সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে তোমরা ঈদের মতো আনন্দ করতে থাকো। সুবহানাল্লাহ। কি থাকে? রহমত আসে। কি আসে? এখন রহমত হিসাবে আমরা পাইছি কি এবং রহমত হিসাবে আমাদেরকে আল্লাহ দিয়েছেন কি, এই কথা কি আমি বলবো না আল্লাহ বলবেন? আল্লাহ বলবেন। জোরে বলেন আল্লাহ বলবেন। কে বলবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে কি পাঠিয়েছেন সেটা আল্লাহ কোরআনে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। তোমাদের কাছে আমি প্রেরণ করেছি আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, রাসূলের চাইতে উত্তম, রাসূলের চাইতে শ্রেষ্ঠ, রাসূলের চাইতে ভালো দুনিয়াতে আর কোনো কিছু হইতে পারে না। দুনিয়াতে কোনো কিছু হইতে পারে? কত ভালো, কত শ্রেষ্ঠ, যিনি বলেছেন তোমার সন্তান তোমাকে ভুলে গেলেও আমি নবী তোমাকে বলতে পারবো। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কে? আল্লাহ বলছেন কুল বিফাদিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সেটা পেলে তোমরা ঈদ করো, সেটা পেলে তোমরা কি করো? আচ্ছা, ঈদ মিলাদুন নবীর দলিল আছে না নাই? আছে। কি আমার থেকে বললাম না কোরআন থেকে? আমি বলছি না, আপনারা দাদা বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। আল্লাহ। তারপর আল্লাহ বলেছেন, ওয়াবি রাহমাতিহি, যদি তোমাদের কাছে রহমত আসে। এখন রহমতটা কি? রহমত মানে দয়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? রহমত মানে করুণা, রহমত মানে দয়া। আল্লাহ বলছেন, আর-রহমান আল্লামাল কুরআন। আমি হচ্ছি রহমান। আমি হচ্ছি কি? রহমান। কথা বুঝেন? আমি কি? রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। আমি হচ্ছি রহমান। আমি হচ্ছি কি? আরে কথা বলেন, আমি হচ্ছি কি? আল্লাহ বলছে আমি রহমান, আমি দয়ার ভান্ডার। আমি দয়ার কি? ভান্ডার। আমি দয়া করি, আমি দয়া করি, আমি করুণা করি, আমি রহমত দেই, আমি রহমত। তবে তোমাদের মাঝে রহমতটাকে আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ এখানে বলছেন ওয়াবি রাহমাতিহি, এবং রহমতটা কি? রহমত কি আল্লাহ কাকে বোঝান? আল্লাহ নিজে কোরআনে সেটা তাফসীর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীর করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সেটা কি আমি আপনি করব? আল্লাহ কোরআনে তাফসীর করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়া বিরহমাতিহি, তোমাদের কাছে যখন রহমত আসে তখন তোমরা ঈদ করো। আল্লাহ বললেন রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিনের চাইতে বড় রহমত পৃথিবীতে কিছু নাই। সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় রহমত পৃথিবীতে কিছু আছে না। আল্লাহ বলছে রহমত পাইলে ঈদ করো। রহমত পাইলে কি করো? রহমত পাইলে কি করো? ঈদ করো। তাহলে এই যে বাড়াবাড়ি, একদল মিলাদুন নবী মানে না, একদল সিরাতুন নবী মানে না, আছে না নাই? আছে আছে। জোরে বলেন। আমি উচ্চ কণ্ঠে বলছি, যে মিলাদুন নবী মানে না সেটাও বেঈমান, আর যেটা সিরাতুন নবী মানে না সেটাও বেঈমান। সেটাও কি? বেঈমান। মিলাদ চার, সিরাত চার। মিলাদ চার, সিরাত চার। আমরা মিলাদ মানি, সিরাত মানি। আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআতি। আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআতি। মিলাদটা হচ্ছে আমার নবীর শুরু, আর সিরাতটা হচ্ছে আমার নবীর সিরাত। সুবহানাল্লাহ।
করি, এটা সুন্নাত রাসূল। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী না মানলে সূরাত না মানলে সিরাত মানার কোনো সুযোগ নাই। সূরাত না মানলে সিরাত মানার কোনো সুযোগ নাই। আমি বক্তা, আমি আলেম, আপনাদের মসজিদে আসার কারণে আপনাদের ইমাম হইছি। আমি যদি নাই আসি ইমাম হইলাম কোথা থেকে? আমি না আসলে ইমাম হইতাম? তাহলে আগে আমি আসা জরুরি। আগে আমি আসা কি জরুরি? আমি আসার পরে ইমাম, আসার আগে ইমাম নয়। আসার আগে কি না? নবী আসার আগে সিরাত ছিল না, নবী আসার পরে সিরাত। নবী আসার পরে সিরাত। মানে আগে আসা, আগে কি আসা? মানে আগে মিলাদুন নবী, তারপরে সিরাতুন নবী। তারপরটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আসওয়াক্ত নামাজ আমার নবীর সিরাত, আসওয়াক্ত নামাজ কার সিরাত? আমার নবীর সিরাত। আচ্ছা, আমরা কি নামাজের বিপক্ষে? যারা এই মিলাদুন নবী মানে তারা কি নামাজের বিপক্ষে? আপনারা দেখেছেন বাংলাদেশের কিছু গণের মানুষ গত বছরের চট্টগ্রামের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস মিছিল যখন হয়, চট্টগ্রামের জমিনে প্রায় 20 লক্ষ মুসলমানের সমাবেশ হয়েছে। অনর্গল বৃষ্টি ছিল। তারা বলেছে বৃষ্টি দেখে সুন্নি জনতা নামাজ আদায় করে নাই। আল্লাহি রাব্বিল কাবা, কাবা মানে আল্লাহর কসম করে বলছি, ওরা ময়দানে জামাতে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। ওদের চক্ষু নাই, ওদের কি নাই? চক্ষু নাই, ওদের কি নাই? চোখ নাই। যারা বিদআত মানে তারা সিরাত অস্বীকার করে, আর যারা সিরাত ভালো করে মানে তারা মিলাদ সরাসরি অস্বীকার করে। সরাসরি কি করে? মিলাদুন নবী মানে না। এরকম লোক আছে না? আমি বলবো আমার ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলছি, যদি বাপের সন্তান হও, যদি সত্যিকারের মুসলমান হও, আমাকে বুঝাও মিলাদুন নবী নাই, মিলাদুন নবী খ্রিস্টানের কাজ। আমি অথম তোমার কাছে বলি খাবো। আর যদি কোরআন সুন্নাহ থেকে দলিল দিয়ে প্রমাণ দিতে পারি, তাহলে তোমার কিচ্ছু করা লাগবে না, শুধু তওবা করবে। শুধু কি করবে? শুধু কি করবে? তওবা করবে। তোমার তওবা আছে, কারণ তোমরা পথ হারা হয়ে গেছো। তোমরা কি হারা হয়ে গেছো? হারা হয়ে গেছো। কারণ ঈদ মিলাদুন নবী, আমার নবীর মিলাদ আছে না নাই? আবার বলি আছে না নাই? আছে। তাহলে নবী পাইলাম রহমত হিসাবে, নবী পাইলাম শ্রেষ্ঠ হিসাবে। নবী পাইলাম কি হিসাবে? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিছু নাই। আল্লাহ সেটা বলেছেন, কুলবি ফাদলিল্লাহ, কুলবি ফাদলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এটাই বড় ফজল, এটাই বড় কি ফজল। কি এটাই তো বুঝে না। ফজল মানে নিয়ামত। ফজল মানে কি? নিয়ামত। আর বুঝে না ফজল মানে কি? নিয়ামত। নিয়ামত নবী রহমতিহি, আর রহমত, নিয়ামত আর রহমত। তাহলে নবীর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই, আর নবীর চাইতে শ্রেষ্ঠ রহমত পৃথিবীতে আর কিছু নাই। কেমন রহমত জানেন? একটা উদাহরণ দেই। কেমন রহমত? আরে বাবা, আরে ভাই, আপনারা তো এখনো বুঝেন না কেন? কেমন রহমত? যেই নবীর দাম শহীদ করা হলো। কেমন রহমত? যেই নবীর মাথা রক্ত দিয়ে গোটা দেহ ভাসিয়ে দেওয়া হলো। কেমন রহমত? যেই নবীর গোটা দেহটাকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দিল। আমার নবী দুটি হাত আকাশের দিকে তুলে দিয়ে বলল, আল্লাহ তুমি আমাকে রহমত করে পাঠিয়েছো। আমার এই উম্মতগুলো বুঝতে পারে নাই, এরা এখনো বেবুজ, এদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আর এই চাইতে বড় রহমত কেউ আছে? আপনাকে যদি কেউ কোনো বলে কাঁচা বাঁশের কলসি আসিলেন, কাঁচা বাঁশের কলসি, কাঁচা বাঁশের সিবা বুঝেন? যদি বাসা বেড়ায় একটা ব্যাগ মারে, আপনি 14টা মারার জন্য প্রস্তুত হবেন। ঠিক কিনা বলেন? কারণে হোক, কারণে হোক। ঠিক কিনা বলেন? অথচ পাথরের আঘাতে জর্জরিত করে ফেলেছে। কিতাব সাক্ষী দেয়, বৃষ্টির ফোঁটা যেভাবে জমিনে ঝরে, আমার নবীর গায়ে পাথর সেভাবে ঝরেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তারপর আমার নবী হাত তুলে বলেছে, আল্লাহরা বুঝে না, এরা বেবুজ। এরা কি বেবুজ? তাহলে এর চাইতে বড় রহমত কিছু হতে পারে? আল্লাহ সেটা বলেছেন, কুলবি ফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এর চাইতে উত্তম কিছু হতে পারে না। কেমন নবীর উম্মত আমি আপনি না বললেই তো। একেবারে সংক্ষেপ কথা বলে, হযরত আদম আলাইহিস সালাম, যেদিন আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হয়েছিল, আদম নবী যখন রূহ দেওয়া হয়, রূহ দেওয়ার পরে আদম নবী আল্লাহর কাছে নিচে জমিনের উপরে আরশ আজিমের মধ্যে নজর করে দেখলেন। আদম সফিউল্লাহ দেখতেছেন আল্লাহর আরশের গায়ের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আদম নবীকে আল্লাহ বলেছেন, ওয়া তাকরাবা হাদিহি শাজার, এই গাছের কাছে যেও না, হাওয়া বন্ধ করে ফেললো। আদম নবী সহনীয়
পাঠাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিলেন 360 বছর, কোন কোন কিতাব 480 বছর, আবার সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা 600 বছর। 600 বছর আদম কাঁদলেন, হাওয়া কাঁদলেন। আদম হাওয়াকে খুঁজে পায় না, হাওয়া আদমকে খুঁজে পায় না। দুজন ওখান থেকে তাওবা করেন, আমার আল্লাহ তাওবা কবুল করেন না। আর বন্ধুরা, আদম নবীর জীবনে যেদিন আমি পড়েছি আল্লাহর কসম, আমি অনেক লাগাদের পরিচয় ফেলে গেছে। আদম নবীর জীবনের মধ্যে আমি আদম আমার চোখে দেখেছি 600 বছর কাঁদতে কাঁদতে আদমের দুই গালের মাংসগুলো পচে গেছে। লেহাইয়ের মধ্যে দাঁতের যে গোড়াগুলো দেখা যাচ্ছে। আদমের গাল সাবার দুই পাশের মাংসগুলো পচে পচে গলে গলে পড়ে গেছে। আদমের কান্না শেষ হয় না। 600 বছর পরে আদম ডাক দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আদম যখন এই কথাটা বললেন, আমার আল্লাহ ডাক দিলেন, আদম রে আদম, এতদিন কেন তুমি এই নাম খুঁজে পেলে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বললেন, আদম 600 বছর কান্না করলাম, 600 বছর পরে কেউ তোমাকে এই নামটা শিখিয়ে দিল। আদম বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে 600 বছর কান্না করলাম, গালের মাংসগুলো পচাইয়া শেষ করে দিলাম, চোখের পানিগুলো শুকিয়ে দিলাম। তুমি মালিকের বাবা দয়া হয় নাই, হঠাৎ করে আমার মনে পড়ে গেল যেই দিন আমাকে জান্নাতের ভিতরে তুমি তোমার পক্ষ থেকে রূহ দিয়েছিলা, আমি যেদিন জীবন পেয়েছিলাম, আমি আমার জীবন পাওয়ার পরে, আমি জাগ্রত হওয়ার পরে আমার যখন চোখে যদি আসলো, আমার চোখের যদি আসার সঙ্গে সঙ্গে তোমার আরশের গায়ের মধ্যে যখন আমি তাকাইলাম, তোমার আরশের খুঁটির মধ্যে আমি দেখা দেখতে পেলাম এই একবার আরশুল মুআল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আরশের গায়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দেখলাম। মাবুদ, আমার বুঝতে বাকি নাই, তুমি আল্লাহর সাথে যেই নামটা লেখা, তুমি আল্লাহর সাথে যেই নামটা বসা, ওই নামের চাইতে মধুর নাম পৃথিবীতে আর নাই। আমি আদম চিন্তা করে দেখলাম দুনিয়ার কত জিকির আর কত তাসবিহ নিয়ে তোমাকে ডাকলাম, তুমি ক্ষমা করো নাই। আমার মনে হলো, আমার বিশ্বাস হলো, তোমার পাশের দিকে নামগুলো যদি একবার ডাকতে, আমি আদমের তওবা তুমি কবুল করে নিবা। আল্লাহ ডাকতে কয়, আদম আবার তুমি একটা ভুল করলা, নিজে ক্ষমা চাইলা। যদি রে আদম আমার দোস্তের নাম নিয়ে ক্ষমা চাইছো, তুমি আদম যত সন্তান আছে সবার জন্য যদি ক্ষমা চাইতা, আমি আল্লাহ এই মুহূর্তে সবাইকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, আদম মনে রাখো, মনে রাখো, কিয়ামত পর্যন্ত এই নাম নিয়ে যদি কেউ ডাকে, এই নাম নিয়ে যদি কেউ তওবা করে, আমি আল্লাহ প্রত্যেকের তওবাকে কবুল করে নিব। এটা আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ আন্নাহুম মিন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের নাম নিয়ে যদি কেউ তওবা করে, আমি এই তওবা ফেরত দেই না, আমি এই তওবা রাসূলের চাইতে শ্রেষ্ঠ কিছু আছে? না। নবীর চাইতে উত্তম কিছু আছে? নবীর চাইতে বড় নিয়ামত কিছু আছে? নাই। তাহলে ঈদে মিলাদুন নবীর চাইতে বড় নিয়ামত কিছু নাই। কথা বলেন না, ঈদে মিলাদুন নবীর চাইতে বড় নিয়ামত কিছু নাই। তাহলে মিলাদটা সিরাতটা, আমরা মিলাদ মানি, সিরাত মানি, নবীও মানি, নবীর আদর্শ মানি, নবীও মানি, নবীর আদর্শ মানি। শুধু নবী মানবেন হবে না, নবীর আদর্শ মানতে হবে। শুধু আদর্শ মানবেন হবে না, নবীকেও মানতে হবে। দুইটা মানার না, ওখানে আসছে আলা ঈমানানা মুহাব্বাতানা, আর ঈমান নাই যার ভিতরে নবীর ভালোবাসা নাই। নবীর কি নাই? ভালোবাসা নাই। আপনাদের মাঝে নবীর ভালোবাসা আছে না নাই?